নমস্কার, আমি উত্তীয় সেন। ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জল রং, এবং জল রং সম্পর্কে আমরা কিছু ধারণা লাভ করব এবং আলোচনা করব। একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে জল রঙের বিষয়। থিওরি আমি আজকে দেখাবো, আমরা পরে প্র্যাকটিক্যালও আনবো, কিন্তু আজকের যে আলোচনাটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে ক্রাফটিমেকের জল রং সম্পর্কে। তাই সবাইকে বলছি মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর যেটি বলার আছে সেটি হলো যে খাতা পেন্সিল নিয়ে বসে যান, যদি কোনো নোটস নেওয়ার থাকে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। চলুন প্রথমে আজ আমরা ফার্স্টে দেখে নিই ওয়াটার কালার সম্পর্কে। আজকে আমরা একটু আলোচনা করব। তো আমার কাছে এখন যে ওয়াটার কালারটা আছে বা যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দু রকম ওয়াটার কালার আমার হাতে আছে। তো সে দুটি একটু দেখিয়ে নিই। এটি হচ্ছে টিউব ওয়াটার কালার, টিউবে পাওয়া যায়, মানে এটি খুললে টিউবের এই রঙটি থাকে, টিউব ওয়াটার কালার। আর এইটি যেটি আছে হাতে এটি হচ্ছে কেক ওয়াটার কালার, মানে এটি আমি পরে আপনাদের লাস্টে খুলে দেখাচ্ছি, একটু ওয়েট করুন, ভিডিওর শেষে আমি সবই দেখাবো। তো সবাই দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। চলুন এবার আজকের ভিডিও আমরা শুরু করি। আর সবাই একটু খাতা পেন নিয়ে বসে যান তাহলে। তো শুরু করছি। তো আমি এই বইটির থেকেই আমি আপনাদের প্রথমে পড়ে শোনাবো, তারপরে আমরা এটা নিয়ে সবিস্তারিত আলোচনা করব। তো সবাই মন দিয়ে দেখতে থাকুন। এই রঙগুলো ততক্ষণ আমি সরিয়ে রাখছি সাইডে, আর এটি আমি লাস্টে ভিডিওর শেষে আমি অবশ্যই আপনাদের দেখাবো, দেখতে থাকুন ভিডিও। তো এবার আমরা শুরু করি। আর আমরা কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ক্রাফটিমেক আর্ট স্কুলের কাজই হবে যে আর্টের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা, ছবি আঁকা শেখানো এবং প্রপার ওয়েতে আপনাদের একটা গাইডেন্স দেয়া, যাতে সমগ্র ভারতবর্ষের মানুষরা এই ভিডিও দেখে, ক্রাফটিমেকের ভিডিও দেখে তারা ছবি আঁকতে উৎসাহী হয়ে ওঠেন এবং ছবি আঁকার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যাদি আছে সেগুলো তারা জানতে পারে। তো এটি আমাদের মূল প্রচেষ্টা। তো এবার আমরা চলে যাই বই থ্রু। তো এখানে আমরা সূচিপত্রে যাব, সূচিপত্রের সেকেন্ড যে নাম্বারটা আছে সেখানে আমরা যাব বিভিন্ন প্রকার রঙের ব্যবহার ও পদ্ধতি, সেখানেই আছে আমাদের জল রঙের বিষয়। তো এই হচ্ছে আমাদের সংজ্ঞা জল রঙে। এটা আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা নোট ডাউনও করতে পারেন, তার সাথে আলোচনা করব। এবার বলা হচ্ছে কি জল রং, কি বলা হচ্ছে, চিত্র অঙ্কনের ক্ষেত্রে জল রং বহুল পরিচিত। যে রং জল দ্বারা গুলে চিত্র বর্ণিত হয় তাহাকে জল রং বলা হয়। তাহলে বুঝতে পারছেন, চিত্র অঙ্কনের ক্ষেত্রে জল রং হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হয়। মানে আমাদের যত আর্টের মিডিয়াম আছে কালারের, তার মধ্যে কিন্তু জল রঙে ছবি আঁকা সব থেকে বেশি হয়ে থাকে। আর যে রং জলে গুলে ছবি আঁকা হয়, মানে জলের সাথে কালার মিশিয়ে যেটা হয় সেটাকেই আমরা জল রং বলে থাকি। তারপরে কি বলা হচ্ছে, এই রঙগুলি পেস্ট আকারে কোনো টিউবের মধ্যে বা কেক আকারে পাওয়া যায়। এটি টিউব আকারেও পাওয়া যায়, মানে টিউব কালার যেটাকে আমরা একটু আগে দেখলাম, এই যে এইগুলি হচ্ছে টিউব কালার। আর এটি হচ্ছে কেক কালার। কেক কালারটা আমি লাস্টে আপনাদের খুলে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই দুটি কালারের ভাগ আছে ওয়াটার কালার, একটা হচ্ছে টিউব কালারে পাওয়া যায় আর একটা হচ্ছে কেক কালারে পাওয়া যায়। কেক ওয়াটার কালার বলা হয়, টিউব ওয়াটার কালার বলা হয়। এবার কি বলা হচ্ছে, জল রং হালকা থেকে গাঢ়তে ব্যবহার করতে হয়। জল রঙের কিন্তু কয়েকটি টোনে হয়, মানে তিনটে টোনে মূলত জল রং কমপ্লিট করতে হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। তো এবং এটি কিভাবে তৈরি করতে হয়, হালকা থেকে গাঢ়র দিকে জল রঙকে নিয়ে যেতে হয়। এটি মনে রাখবেন, এটি নোট ডাউন করুন, এই পয়েন্টগুলো আপনারা নোট ডাউন করুন, তাহলে আপনাদের সুবিধা হবে জল রং করার সময়। আমরা এবার আরেকটু এগোই। অর্থাৎ কোনো ছবিকে রং দিতে গেলে প্রত্যেক জায়গায় প্রথমে হালকা করে রং ব্যবহার করতে হয় এবং এরপর সেই স্থানে সেই বর্ণের রঙগুলি দ্বিতীয় পর্যায়ে গাঢ়ভাবে ব্যবহার করতে হয়। ধরে নিন, আমি কথার কথা বলছি যে আপনি একটা সিনারির ছবি আঁকছেন বা একটা ল্যান্ডস্কেপের ছবি আঁকছেন। প্রথমে পুরো ল্যান্ডস্কেপটাই হালকা একটা কালারে, বিভিন্ন গাছের জায়গায় কালার, বাড়ির জায়গায় কালার, বিভিন্ন জায়গায় হালকা করে কালারের একটা প্রলেপ আপনাকে দিতে হবে জল রঙে।
তারপরে ওইটি যখন শুকিয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে, ওইখানে যে যে ডার্ক পোর্শনগুলো আছে আস্তে আস্তে সেকেন্ড টোনে আপনাকে ওটি বার করতে হবে। তার মানে বুঝতে পারলেন যে জলের ব্যবহার ফার্স্টে হালকা করে কালার দিয়ে জলের ব্যবহার করতে হবে, তারপরে আমরা দ্বিতীয় যখন যাব তখন আরেকটু গাঢ়ভাবে ওয়াটার কালারটাকে ব্যবহার করব। এবার একটু লিখে রাখুন, এই যে প্রথম পর্যায়ের যে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পৃথকীকরণ বা সেপারেশন পদ্ধতি। মানে হচ্ছে জল রঙটা যখন করছেন তখন এই যে একটা ধরুন ল্যান্ডস্কেপ আছে, গাছপালা প্রকৃতি যা আছে, তো সেটাকে আপনি যখন জল রঙে করছেন তখন কিন্তু আপনাকে, তো আমরা হালকা করে কালারটা করে নিচ্ছি। তো সেই যে হালকা করে কালারের ব্যবহারের যে প্রসেস সেটাকে কি বলা হয়, সেপারেশন বা পৃথকীকরণ বলা হয়। আর দ্বিতীয় পর্যায়ে যখন আমরা আরেকটু ডার্ক টোন দিচ্ছি বা ডার্ক কালার ব্যবহার করছি ওয়াটার কালারের ক্ষেত্রে, সেই পর্যায়কে কি বলা হয়, উপরিপর বলা হয়, উপরিপর বলা হয় বা ওভারল্যাপ বা ওভারটোন এটিকে বলা হয়। তো ওভারল্যাপিং করা হয়। তো এই দুটি পর্যায় কিন্তু ভাগ করা হয়। এবার কি হচ্ছে, সর্বশেষে কি করা হয়, সর্বশেষে রং প্রয়োগে আলো ছায়া নির্ণয়ের দ্বারা চিত্রকে সমাপ্ত করা হয়। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে তিনটে টোনে হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। মানে লাস্ট টোনে হচ্ছে একদম ফিনিশিং যে কাজগুলো হয় সেটাকে কি বলা হয়, লাস্ট টোন বা ফিনিশিং টাচ বলা হয়। তো এই তিনটি কালারের স্টেপ আপে আমাদের ওয়াটার কালারকে কমপ্লিট করতে হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন। ফার্স্ট টোনটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে সেপারেশন, সেকেন্ড টোনকে বলা হয় ওভারল্যাপ, আর থার্ড টোনকে বলা হয় ফিনিশিং টাচ বা থার্ড টোন আপনারা বলতে পারেন। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, আচ্ছা এবার আমরা পড়ব যে কি বলা হচ্ছে, তারপরে আমরা চলে যাই। জল রং কিন্তু একটি স্বচ্ছ প্রকৃতির রং বলে রং ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে যেন রং কোথাও খুব ঘনভাবে না থাকে এবং কাগজের গায়ে যেন কোনো ক্ষত সৃষ্টি না হয়। একটা জিনিস মাথায় রাখবেন, যখন জল রং করবে তখন কিন্তু খুব হালকা করে রঙের ব্যবহার করতে হবে এবং ব্রাশ, মানে আপনি যখন ব্রাশ ব্যবহার করছেন খুব হালকা করে রঙের ব্যবহার দেবেন, জলের ব্যবহার দেবেন। আপনি যদি ফট করে এরকম মানে জোরে হিট করে দেন তাহলে কি হবে, সেই কাগজের জায়গায় একটা ক্ষত সৃষ্টি হবে, মানে দাগ পড়ে যাবে, আর সেখানটা এসে কালারটা জমে গিয়ে সেই আপনার কাজটাকে কিন্তু নষ্ট করে দেবে। তার মানে জল রং করার সময় সবসময় মনে রাখতে হবে যে আমি কত হালকাভাবে কালারটাকে ইউজ করতে পারি, সেটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং জল রং করার কিন্তু এটি সবথেকে একটি গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, রং প্রয়োগের আগে কাগজটিকে জলে ভিজিয়ে নিলে রং ব্যবহারের সুবিধা হয় এবং রঙের উৎকর্ষতা বাড়ে। আচ্ছা, কাগজ যখন কোনো কাগজের ওপর আপনি ছবি আঁকছেন, হ্যান্ডমেড পেপারেই সাধারণত বেশি ওয়াটার কালার ভালো হয়, বা বাপ কার্টিজ বলে আরেকটা পেপার হয় তাতেও ভালো হয়। তো এই পেপারগুলোকে যদি আপনি একবার হালকা করে জলে প্রথমে ভিজিয়ে নেন, ভিজিয়ে নিয়ে ওটাকে শুকিয়ে নিয়ে যদি আপনি ওয়াটার কালারটা করেন তাহলে কিন্তু ওয়াটার কালারটা অনেক ভালো হয় এবং রঙটা চারদিকে সুন্দর করে ছড়াতে সাহায্য করে। কারণ কি, পেজের মধ্যে কিছু ক্ষারতা থাকে, কোনো পেপারের মধ্যে ক্ষার থাকে, তো সেই ক্ষারতাটাকে কমাবার জন্য এই জলে একবার যদি আপনারা ভিজিয়ে নেন কাগজটাকে, তাহলে কাগজটা একটু সফট হয়ে যায়, আর এটি ড্রাই হয়ে যাওয়ার পর তারপরে আপনি ফ্রির কাজটা শুরু করতে পারেন। তো এটি আপনারা মনে রাখবেন, এটি একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা কাগজ ভিজিয়ে নিয়ে যদি ওয়াটার কালার করেন তাহলে কিন্তু আপনাদের রং করার সময় অনেক সুবিধা হবে। এবার কি বলা হচ্ছে, অ্যাক্রিলিক রং জলে গোলা হয় বলে উহাকে কখনোই জল রং বলা যায় না। আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাক্রিলিক কালারও কিন্তু জল রং দিয়ে, মানে জল রং যেরকম প্রসেসে হয় অ্যাক্রিলিক কালারও কিন্তু ঠিক সেই প্রসেসেই করতে হয়, মানে জলের সাথে মিশিয়েই কালার করতে হয়। কিন্তু তাহলে কিন্তু সেই অ্যাক্রিলিককে কিন্তু জল রং বলা যাবে না। অ্যাক্রিলিক কালার কিন্তু মূলত প্লাস্টিক টাইপের কালার, মানে হচ্ছে ওটি শুকিয়ে যাওয়ার পর প্লাস্টিকের মতো একটা কোডিং তৈরি হয় পেপার বা ক্যানভাসের ওপর, আপনি যদি খোটেন সেটা একটা ওই চামড়ার মতো উঠে আসে, সেই জন্য সেটি কিন্তু আলাদা জিনিস। আমরা অ্যাক্রিলিক নিয়ে পরে অবশ্যই আলোচনা করব। এরপর কি বলা হচ্ছে, পোস্টার রং যা শিশিতে থাকে তাহা জল সহযোগে ব্যবহৃত হয় বলে ইহাকেও জল রং বলা যায় না। পোস্টার কালার কিন্তু
শিশিতে থাকে, মানে ছোট ছোট শিশিতে পোস্টার কালার পাওয়া যায়। তো সেইটিকেও কিন্তু জল দিয়েই ব্যবহার করতে হয়, কিন্তু সেটিও কিন্তু ওয়াটার কালারের পর্যায়ে পড়ে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। পোস্টার রং কি একটি হোয়াইট বেস কালার, মানে থিক প্রকৃতির রং, মানে পোস্টার কালারের কিন্তু রংটা যদি আমরা দেখি সেটা দেখব খুব থিক মোটা কালারের রং, এবং তাতে কিন্তু সাদা রং মেশানো থাকে, এর ফলে কালারের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। পোস্টার কালার বিশেষ বিশেষ ক্ষেত্রে পেন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অতএব পোস্টার কালার নিয়েও আমরা পরে আলোচনা করব। এখন আমরা এই বিষয়টা দেখি, ওয়াটার কালারের বিষয়টা। তাহলে বুঝতে পারলেন অ্যাক্রিলিক কালারও আলাদা, পোস্টার কালারও আলাদা, ওয়াটার কালারও আলাদা। সবাই কিন্তু তাদের নিজস্ব জায়গায় নিজস্ব ধরন মেনে চলে। এবার আমরা পড়ে নিই বাকিটা। এখানে কি বলা হচ্ছে, কিন্তু জল রঙে একটি গতি আছে, তাই কাগজ ভিজলে জল সর্বত্র সমানভাবে থাকে, কারণ সমোচ্চশীলতার জন্য। তাই এর উপর জল রং বোলাতে রং সব দিকে সমানভাবে অবস্থান করে, এবং জল রঙের অঙ্কিত চিত্র খুব হালকাভাবে পেন্সিলে অঙ্কিত করতে হয়। জল রঙে কখনোই সাদা রং মিশ্রিত করতে হয় না, বা না করাই ভালো। কালো রঙও বর্জন করা আবশ্যক। এই কয়েকটি পয়েন্ট ভালো করে বুঝে নিন। জল রঙে যখন কাগজের ওপর ছবি আঁকছেন, পুরো কাগজটাকে ভিজিয়ে নেওয়ার ফলে কি হয়, কাগজের মধ্যে পুরো জায়গাটাই যেহেতু ভিজে রয়েছে, আপনি যখন কোথাও একটু ব্রাশ নিয়ে রং ফেলবেন, ওই রংটা কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে পেপারে। এই জন্য জল রঙের মধ্যে কি আছে, মানে কাগজের মধ্যে যেহেতু সমোচ্চশীলতার মানে ব্যাপারটা থাকে, মানে চারদিকে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, সেই জন্য কিন্তু ওয়াটার কালার খুব হালকাভাবে করতে হয়। আর ওয়াটার কালার করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যে কাজটা করবেন বা যে ছবিটা আঁকবেন সেটা খুব হালকা করে পেন্সিল দিয়ে স্কেচ করে নিতে হয়। খুব ডিটেলস পেন্সিল সেট করতে নেবে, পেন্সিলের কাজ করতে নেবে, একদম হালকা জাস্ট রেফারেন্স করে ছবিটা এঁকে নেবেন। তাহলে কি হবে, পেন্সিলের ক্ষতটা কাগজের ওপর পড়বে না, এবং ওয়াটার কালারটা খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। আর ওয়াটার কালারের একটি ম্যান্ডেটরি ব্যাপার, যেটি হচ্ছে ওয়াটার কালার করার সময়, স্বচ্ছ ওয়াটার কালার করার সময় কখনোই আপনি সাদা রং ব্যবহার করতে পারবেন না, এবং কালো রং ব্যবহার করতে পারবেন না। কালো রঙের বদলে আপনি ডার্ক ব্লু ব্যবহার করতে পারেন, কিন্তু সাদার জায়গায় আপনাকে পেপার হোয়াইট ছাড়তে হবে। এটি কিন্তু অ্যাকচুয়াল প্রপার ওয়াটার কালারের পদ্ধতি। আশা করি আজকে আপনাদের একটা পুরো জল রঙের বিষয়ে একটা স্বচ্ছ ধারণা দিলাম। ভালো করে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, জল রঙের বিষয়। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর দেবো। আমরা কিন্তু এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় না বাংলায় বা হিন্দিতে বলুন, যত চ্যানেল আছে আর্টের ওপর, কোথাও মনে হয় না এইভাবে থিওরি নিয়ে পড়ানো হয় আর্টের বিষয়। তো আমরাই সেটি প্রথম চালু করেছি। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকার সাথে যুক্ত, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বা যারা ক্রিয়েটিভ মানুষ আছেন, ছবি আঁকতে ভালোবাসেন, তাদেরকে চ্যানেলটা ভালো করে শেয়ার করে দিন, যাতে তারা এই থিওরিগুলো জানতে পারে, এবং প্রপার একটা গাইডেন্সের মাধ্যমে তারাও ভালো ভবিষ্যতে সুন্দর একজন চিত্রশিল্পী হয়ে উঠতে পারে। আমাদের এটাই প্রচেষ্টা। এবার আমরা বলি, যদি পার্সোনালি ক্রাফটিমেক আর্ট স্কুলের সাথে কাজ শিখতে চান বা আঁকা শিখতে চান, তাহলে নর্থ কলকাতা ও সাউথ কলকাতা দুটি জায়গায় আমাদের আর্ট স্কুল আছে, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। আমরা অবশ্যই সেখানে ক্লাস করিয়ে থাকি। অফলাইন অনলাইন দুই রকম সুযোগ সুবিধা আছে, আপনারা যোগাযোগ করে নেবেন, নাম্বার ডিটেলস সব দেওয়া আছে। এবার আমরা লাস্টে যেটি বলেছিলাম যে কেক ওয়াটার কালার কেমন দেখতে হয়, তা আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে কেক ওয়াটার কালার, এরম দেখতে হয়। এর মধ্যে কালারগুলো রাখা থাকে, আপনি এইটাকে প্যালেট হিসাবে ব্যবহার করতে পারেন। আর এইভাবে এখানে কালার দেয়া থাকে। আপনারা চাইলে, আমি যেমন যেটি করি, আমার যখন কেক ওয়াটার কালার ফুরিয়ে যায়, আমি এখান থেকেই রঙগুলো এখানে ঢেলে নিই এবং শুকিয়ে নিই, তারপরে আমি আবার কাজটা করতে পারি, এতে সুবিধা হয়। কেক ওয়াটার কালারের সুবিধে এটাই, আপনি আউটডোরে গেলে এই 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 জিনিসটি ব্যবহার করলে আপনার অনেক সুবিধে হবে। তো এটি আমি আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমরা আবার পরে নতুন কোনো ভিডিওতে চলে আসব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আশা করি জল রং সম্পর্কে আপনাদের একটা প্রপার নলেজ দিলাম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তি হোসেন।